তো হেডিং করছি ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? স্ক্রিন, ওকে। ক্যাপাসিট্যান্স ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কীভাবে তৈরি। এবার আমরা আগের দিন ক্যাপাসিটরটা জিনিসটা কি সেটা বুঝেছি, ক্যাপাসিট্যান্স জিনিসটা কি সেটা বুঝেছি। ক্যাপাসিট্যান্স হচ্ছে কোন একটা কন্ডাক্টর হতে পারে বা একটা সাবস্ট্যান্স যার একটা চার্জ ধরে রাখার প্রপার্টি আছে, দ্যাট ইজ ক্যাপাসিট্যান্স। এবার ক্যাপাসিটর কি, যে সেটা পারে সেটাকেই বলবো ক্যাপাসিটর। মানে যে সাবস্ট্যান্স হতে পারে, ডিভাইস হতে পারে, যাই হোক সেটা যে পারবে সেটাকে বলবো আমরা ক্যাপাসিটর। তো এবার আমরা তাহলে কি করব, একটা প্যারালাল, দুটো প্যারালাল প্লেট, আমি আগে একটু ডায়াগ্রামটা ড্র করি। ধর এটা একটা প্লেট, আর এটা একটা প্লেট। এই প্লেট দুটো প্যারালাল টু ইচ আদার। এবার তুই এদের কোনো একজনকে পজিটিভ চার্জ দিয়ে চার্জ করলি। ধর তুই এই প্লেটটাকে পজিটিভ চার্জ দিয়ে চার্জ করলি, তো এই পুরো প্লেটটা পজিটিভ চার্জ হয়ে যাবে। আর তুই নিচের প্লেটটাকে নেগেটিভ চার্জ দিয়ে চার্জ করলি, তো এই পুরো প্লেটটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। ঠিক আছে? এবার এবার তাহলে এখানে আমি প্লেট দুটোর নাম দিয়ে দিচ্ছি। ধর উপরের প্লেটটার নাম এ প্লেট, নিচের প্লেটটার নাম বি প্লেট। তো এবার যদি আমি তোর এখানে পজিটিভ নেগেটিভ চার্জ আছে, তো অবশ্যই অ্যাট্রাক্ট ইচ আদারের থেকে বড় কথা না, অ্যাট্রাক্ট ইচ আদার করলে তো দুজন দুজনের যদি সেরকম বড় ফোর্স হয় তাহলে তো একজন আরেকজনের উপরে গিয়ে পড়বে, তা নয়। বাট এই দুটো ফিক্সড, মানে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ধর সাপোজ দি ডিস্টেন্স ইজ ডি, সেই ডি ডিস্টেন্সটা অলওয়েজ ডি থাকবে। ওই দুটো ফিক্সড, ওই দুটো করতে পারবে না। এবার একটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে অবশ্যই এই উপরের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি হয়, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। তাহলে একটা ইলেকট্রিক উপরের প্লেটটা থেকে নিচের প্লেটের দিকে একটা অবশ্যই যেটাকে, যে ফিল্ডটাকে আমরা বলবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, উপরের ফিল্ডটা দিকে নিচের ফিল্ডের দিকে কাজ করবে। আমি প্রত্যেকটা অ্যারো দেবো, এগুলো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তো অ্যারোগুলোর ডিরেকশন হবে এদিকে। প্রত্যেকটা মানে এই থ্রু আউট দ্য প্যারালাল প্লেট, ইনসাইড দ্য প্যারালাল প্লেট, দিস ইলেকট্রিক ফিল্ড ইজ ইউনিফর্ম। বাট যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই যে দুটো এন্ড টার্মিনাল পোর্শন, এই টার্মিনাল পোর্শনে কিন্তু ইলেকট্রিক ফিল্ডগুলো ইউনিফর্ম হবে না, সেগুলো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হবে। যার জন্য আমি এই ফোর্স লাইনটাকে একটু এরকম করে আঁকলাম। ঠিক আছে? ঠিক সেম টু সেম এদিকে হবে, কারণ এই এই পোর্শনগুলো, এগুলোর রিজন আছে, এগুলো আমি এখন এক্সপ্লেন করছি না। এই দুদিকটায় মাঝখানে ইউনিফর্ম হবে, দুপাশে নন ইউনিফর্ম হবে। এবার আমরা তাহলে কি করেছি, উপরের প্লেটটাকে প্লাস কিউ চার্জ দিয়েছি, নিচের প্লেটটাকে মাইনাস কিউ চার্জ দিয়েছি। তার মানে ইট ইজ কনফার্ম যে নিচের প্লেটটাকে আমি আরও সুবিধার জন্য গ্রাউন্ডেশন করে দিতে পারি। নিচের প্লেটটাকে গ্রাউন্ডেশন করে দিলাম। এবার এদের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে, এদের মধ্যে একটা চার্জ, অবশ্যই এরা চার্জ ধরে রেখেছে, প্লাস কিউ পরিমাণ এর মধ্যে ধরে রেখেছে। তাহলে এবার সেই এর ক্যাপাসিট্যান্সটা কত, মানে এর কিউ বাই ভিটা কত, এর মধ্যে তো কিউ পরিমাণ চার্জ আছে, এর এর কিউ বাই ভিটা কত সেটা আমরা এবার ক্যালকুলেট করব। আমরা ধর যদি ভাবি এই ধর ধরে নিচ্ছি যে এর এই যে প্লেটটা আছে, এই প্লেটটার যে সারফেস এরিয়া,
দিস সারফেস এরিয়া ইজ সাপোজ আলফা, এটা হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া। ওকে, এবার আমি চার্জ কত দেওয়া হয়েছে, চার্জ দেওয়া আছে কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, আর ডিস্টেন্স বিটুইন দেম এটা হলো চার্জ, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেট। ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেট। আর একটা জিনিস আমরা যদি ধরি যে, আর কি লাগবে আমার, এক সেকেন্ড, আর লাগবে আমাকে ধরতে হবে আর কি, এখানে আর কিছু তো নেই, এক সেকেন্ড দাঁড়া, আমরা ওই সেই ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ধরবো একটা, যেটা হচ্ছে সেই মানে এরকম ছিল না যে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট, এটা তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তো সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে আমরা ধরছি ধর কি, দ্যাট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা ধরলাম। আর কিছু লাগবে, আর কিছু তো মনে হচ্ছে না লাগবে। ওকে, তো তাহলে আর আর ওই যদি আমরা ওই সেই এপসাইলনটাকে ধরি, দ্যাট ইজ পারমিটিভিটি, যেটাকে এপসাইলন বলা হয়, এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম, কোনো একটা মিডিয়ামেরই তো, এগুলো তো কোনো মিডিয়াম ছাড়া হয় না, অফ অফ এই মাঝখানের মিডিয়ামটার কথা বলা হচ্ছে, অফ মিডিয়াম, আর এটা পারমিটিভিটি অফ মিডিয়াম। এবার এই কটা যদি আমি ধরে নিই, তাহলে ওই আমরা ইয়ে বের করেছিলাম না যে তোর সিগমা বের করেছিলাম, যে কতটা চার্জ কোন একটা সারফেসে কতটা চার্জ আছে, সেটা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে যে টোটাল চার্জ বাই টোটাল সারফেস এরিয়া দিয়ে আমরা যেটা বের করি, যেটাকে বলা হয় সারফেস ডেন্সিটি অফ চার্জ। সেই সারফেস ডেন্সিটি অফ চার্জ কত হবে, সারফেস ডেন্সিটি অফ চার্জ, সেটা হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল সারফেস এরিয়া। টোটাল চার্জ কত, কিউ, বাই টোটাল সারফেস এরিয়া কত, আলফা। এইটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, সিগমা দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ ডিনোটেড বাই সিগমা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, এর মাঝখানে এই প্লেটটার মধ্যে তো সমস্ত যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোতে তো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তো আমরা সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল যদি বের করি, সেটাই সব জায়গায় কাজ করছে। ওকে, তো এই পেজটা চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে আমি এর মধ্যে যে কোনো একটা আরবিটারি পয়েন্টে পোটেনশিয়াল বের করব। ক্লিয়ার করলাম? তো পোটেনশিয়ালের ফর্মুলা, ইলেকট্রিক পোটেনশিয়াল নয়, সরি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা কোন একটা ফিল্ডকে কখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলি, যখন সেই ফিল্ডটার প্রত্যেকটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু সমান হয়। তাহলে আমরা এবার একটা কাজ করি, খাতাটাকে দুভাগে ভাগ করি। এই কারণে একদিকে আমরা সিজিএস এক্সপ্রেশন করব, একদিকে আমরা এসআই এক্সপ্রেশন করব। ওকে, তো এবার আমি সিজিএস এক্সপ্রেশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কী ছিল, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টারে পড়েছি যে ই ইকুয়াল টু, এপাশে আমি করছি সিজিএস আর এপাশে আমি করছি এসআই। তো ই ইকুয়াল টু কত ছিল, 4π/k ইন্টু সিগমা। এটা কিন্তু ওই কোনো চার্জের জন্যে ফিল্ড ইন্টেন্সিটি তা নয়, এটা একটা দুটো প্লেট আছে,
সেই প্লেটের মাঝখানে একটা ইউনিফর্ম ফিল্ড তৈরি হয়েছে, সেখানকার ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক সেম টু সেম এদিকে কত আসবে, এদিকে আসবে ই ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন নট, এটা আসবে। এবার আমরা আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে পোটেনশিয়াল। এবার পোটেনশিয়াল বের করতে গেলে ফিল্ড ইন্টেন্সিটি লাগে। তো পোটেনশিয়াল ভি দ্যাটস ইকুয়াল টু কি, ওই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল মানে হচ্ছে তুই বি প্লেটটা হচ্ছে নেগেটিভ প্লেট, বি প্লেটটা কি প্লেট ছিল, নেগেটিভ প্লেট, এ প্লেটটা ছিল পজিটিভ প্লেট। তাহলে একটা নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে যদি একটা পজিটিভ চার্জকে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে নিয়ে যেতে, একটা পজিটিভ চার্জকে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে নিয়ে যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল বিটুইন দিস টু প্লেট। তাহলে সেটা কি না, একটা ইউনিট চার্জের পরে যে ফোর্স অ্যাপ্লাই হয়, ফোর্স অন ইউনিট চার্জ ইন্টু, এই ফর্মুলাটা তো দুপাশেই অ্যাপ্লাই হবে, ডিস্টেন্স দ্যাটস ইকুয়াল টু ফোর্স অন ইউনিট চার্জ মানে কি ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু ডিস্টেন্স। তাহলে এ পাশে ভি কত হবে, এ পাশে ফিল্ড ইন্টেন্সিটি ই ইন্টু ডিস্টেন্স ডি, এ পাশেও ফিল্ড ইন্টেন্সিটি ই ইন্টু ডিস্টেন্স ডি। এ পাশে ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলাটা আমরা একটু আগে পেয়েছি, সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি, ওকে। আর এ পাশে ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা পেয়েছি 4 পাই বাই কে সিগমা ইন্টু ডি। এই এবার আমরা ভি পেয়ে গেলাম, কিউ তো চার্জ, তো আমরা এবার পোটেনশিয়াল বের করবো। তো পোটেনশিয়াল না, ক্যাপাসিটেন্স বের করবো। ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু কি ছিল, কিউ বাই ভি। তো কিউ কত, কিউ ভি কত 4 পাই সিগমা বাই কে ইন্টু ডি, ওকে। তাহলে কত আসছে, তাহলে আসছে আচ্ছা কিউ, সিগমা দিয়ে আমরা কিউকে এক্সপ্রেস করতে পারি। আমরা সিগমা কি লিখেছি, কিউ বাই আলফা, তাহলে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু সিগমা আলফা। তো আমি কিউ এর জায়গায় বসাচ্ছি সিগমা আলফা, আর এই কেটা উল্টে উপরে চলে যাচ্ছে কে, আমি ইন্টুটা দিচ্ছি না, ইন্টুটা দিলে আমার মনে হয় ওখানে এক্স দিয়েছি, কে বাই নিচে থাকছে 4 পাই সিগমা ডি, সিগমা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কে আলফা বাই 4 পাই ডি। দ্যাট ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দি প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইন সিজিএস মেথড। এবার যদি আমরা এসআই মেথডে করি, পুরো সেম টু সেম গল্প, শুনতে পাচ্ছিস তো? ওকে, তাহলে এখানেও পাবো কিউ বাই সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি। তাহলে এখানে কিউ মানে কত, কিউ মানে এখানেও একই, কিউ মানে হচ্ছে সিগমা আলফা, নিচে থেকে কে এপসাইলন নটটা উপরে উঠবে, তাহলে এখানে কে এপসাইলন নট বাই সিগমা ডি। তো সিগমা ক্যান্সেল হয়ে গেলে এখানে চলে আসছে কত, তাহলে এখানে চলে আসবে দ্যাট ইজ আলফা কে আলফা এপসাইলন নট বাই ডি, এটা চলে আসবে, ওকে। এবার যদি আমরা ধর ভ্যাকিউম ধরলাম, ইন ভ্যাকিউমে ক্ষেত্রে কে কত, কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1 হয়, তো সেক্ষেত্রে সি ইকুয়াল টু আলফা এপসাইলন নট বাই ডি আসবে, আলফা এপসাইলন নট বাই ডি। আর এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রেও কে ইকুয়াল টু 1 ইন ভ্যাকিউম, তাহলে সেক্ষেত্রে এটাই কত আসবে, সি ইকুয়াল টু আলফা বাই 4 পাই ডি, ওকে। এবার কেউ চাইলে এখানে এপসাইলন নটের ভ্যালু বসিয়ে দিতে পারে। এপসাইলন নটের ভ্যালু আমরা যদি বের করি 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু আলফা বাই ডি, এটাও বসাতে পারে। তাহলে দেখ এখানে আমরা ক্যাপাসিটেন্স যেগুলো বের করলাম, দিস ক্যাপাসিটেন্স ইজ ডিপেন্ড আপন 3 কোয়ান্টিটিস বা 3 আসপেক্টস আমরা বলতে পারি, বা 3টে জিনিসের পরে আমরা ডিপেন্ড করছি। আমি নেক্সট পেজে গিয়ে বলছি, পেজটা ক্লিয়ার করছি। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করছে, ওকে। পেজ ক্লিয়ার করলাম। তো দেখ আমরা সিজিএস বা এসআইতে কী পেয়েছি, আমরা সিজিএসে পেলাম,
আমি যদি এয়ার মিডিয়াম বা ভ্যাকিউমের ক্ষেত্রে ধরি সি ইকুয়াল টু আলফা বাই 4 পাই ডি। আর যদি আমি কেটাকে রেখেও দিই, এখানে আলফা কে হবে। আর যদি আমি এসআই দিই তাহলে সি ইকুয়াল টু কে এপসাইলন কে আলফা এপসাইলন নট বাই ডি। তাহলে দেখ এখানে কটা জিনিস রয়েছে। এখানে নাম্বার ওয়ান আলফা রয়েছে, ডি রয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি আলফা মানে হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া। ডি মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন প্যারালাল প্লেট। আর দেখ আর রয়েছে, এটাই কে রয়েছে, এটাই কে রয়েছে, এটাই এপসাইলন নট রয়েছে। তো এই কে আর এপসাইলন নট, কে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি। দোজ আর ডিপেন্ডস আপন দি মিডিয়াম। যদি মিডিয়াম চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কে এবং মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবং পারমিটিভিটি দোজ আর চেঞ্জ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ডিপেন্ড করবে সারফেস এরিয়া অফ দ্য প্লেট, ডিপেন্ড করবে ডিস্টেন্স বিটুইন দি প্যারালাল প্লেট, ডিপেন্ড করবে মিডিয়াম বিটুইন দি প্যারালাল প্লেট। কীভাবে ডিপেন্ড করবে? আমরা যদি এই এক্সপ্রেশনটা নিই বা এই যে কোনো একটা, আমি এটা দিয়েও দেখাচ্ছি যে সি ইজ প্রপোর্শনাল টু আলফা, সি ইজ প্রপোর্শনাল টু আলফা যখন কে এপসাইলন নট বাই ডি দ্যাটস ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং সি ইজ প্রপোর্শনাল টু 1/d when k alpha epsilon naught is constant। তাহলে আমরা এটা বুঝলাম যে যদি কিনা সারফেস এরিয়াটা ইনক্রিজ করে, সারফেস এরিয়াটা ইনক্রিজ করলে ক্যাপাসিটেন্স ইনক্রিজ করবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইচ আদার। আর যদি কিনা ডিস্টেন্স বিটুইন দি প্যারালাল প্লেট ইনক্রিজ করে যায় তাহলে একটু ক্যাপাসিটেন্স ডিক্রিজ করে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। ওকে, এবার মিডিয়ামের পরে ওই রকম প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টুর মধ্যে নিয়ে আসা যাবে না। তবে একটা জিনিস আমরা বলতে পারি যে এখানে সি ইজ প্রপোর্শনাল টু কে, বিকজ আমরা যদি আলফা এপসাইলন নট বাই ডিটাকে কনস্ট্যান্ট ধরি তাহলে এটা চলে আসছে। তাহলে আমরা বলতে পারবো যে কোনো মিডিয়াম, এমন কোনো মিডিয়াম যদি আমরা বসাই যে মিডিয়ামের ক্যাপাসিটে যে মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা বেশি হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটেন্স বাড়াতে গেলে কি করতে হবে? এইখানটায় এমন কোনো মিডিয়াম বসাতে হবে যে মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি। ওকে, কোনো একটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি K1 হয় আর কোনো একটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি K2 হয়, তাহলে আমরা K2টাকে যদি এখানে বসাতে পারি তাহলে ক্যাপাসিটেন্স আরও বেশি বেড়ে যাবে। ওকে, দেখ কোনো রকম প্রবলেম থাকলে বল। এবার আমরা আর একটা জিনিস করব যে ধর আমরা এখানে একটা ছোট্ট জিনিস দেখে নিই, আমি পেজটা চেঞ্জ করি, নেক্সট পেজে গিয়ে বলছি। এটা মেনলি জয়েন্ট এন্ট্রান্স বা কম্পিটিটিভ এক্সামগুলোতে লাগে। যে আমরা যদি এরকমভাবে নিই, ধর এরকম আছে, ঠিক আছে, এরকমভাবে যদি আমি নিতে থাকি পরপর, ঠিক আছে, এটা তুই আরও লম্বাও করতে পারিস, যাই হোক। এবার দেখ তুই যদি এই যে স্ট্রিংটা রয়েছে, এগুলো কিন্তু সব প্লেট, ঠিক আছে, এইভাবে কানেক্ট করা আছে। এইটাকে তুই কোনো একটা চার্জ দিয়ে দিস, ধর সাপোজ তুই এটাকে সাপোজ পজিটিভ চার্জ দিলি, এটাকে নেগেটিভ চার্জ দিলি, তাহলে কি হবে? এই প্লেটটা গোটাটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এই প্লেটটা গোটাটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, এই প্লেটটা গোটাটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এই প্লেটটা গোটাটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে দেখ অল্টারনেট পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পেয়ে গেল। তাহলে দেখ এই জায়গাটা একটা
ক্যাপাসিটার তৈরি হলো প্যারালাল, এখানে একটা প্যারালাল ক্যাপাসিটার, 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 এতগুলো প্যারালাল ক্যাপাসিটার তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানে যে এই যে ক্যাপাসিটারটা তৈরি হলো এর ইলেকট্রিক এর ক্যাপাসিটেন্স কত হবে সেটাও বের করতে পারি। তো আমি ক্যালকুলেশন আর করছি না, এটা আমরা পরে গিয়ে পাবো, ঠিক আছে, এরকমভাবে পাবো। তো এখানে যদি এন খানা প্লেট থাকে, এন প্যারালাল প্লেটস, আর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দেম, ডিস্টেন্স বিটুইন দেম, আর আলফা হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া যদি হয় তাহলে আমরা যে সিটা পাবো, দিস সি ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু, আমরা প্রথমে সিজিএসে যদি লিখি, দ্যাট ইজ সিজিএসে কী ছিল, উপরে ছিল কে এপসাইলন বাই 4πd। দেখ আমার এখানে তুই যদি পরপর এনখানা পাঁচিল দিস, দেখবি কিছু দোকান থাকে না, যে দোকানগুলো পাশাপাশি থাকে, তা তুই ধর এখানে কটা পাঁচিল দিস, একটা পাঁচিল, দুটো পাঁচিল, তিনটে পাঁচিল, চারটে পাঁচিল, পাঁচটা পাঁচিল, দোকান কটা তৈরি হয়েছে? কোথায় ছটা দোকান তৈরি হয়েছে? একটা দোকান, দুটো দোকান, তিনটে দোকান, চারটে দোকান, চারটে দোকান, চারটে দোকান তৈরি করার জন্য কটা পাঁচিল লেগেছে? পাঁচটা। তাহলে এন খানা প্যারালাল প্লেট দিয়ে আমরা কটা ক্যাপাসিটেন্স তৈরি করতে, কটা ক্যাপাসিটার তৈরি করতে পারবো? নিশ্চয়ই এন মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস ওয়ান খানা একটা ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স আমরা একটু আগে ক্যালকুলেট করলাম সিজিএস এ কে এপসাইলন বাই 4πd। তাহলে এন খানা ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটেন্স কত হবে? এন মাইনাস ওয়ান ইন্টু এইটা, সেটাই কিন্তু করেছি। এবার এটা এরকম ইউনিটারি মেথডে করা যায় কিনা সেই গল্প আমরা একটু পরে যখন ক্যাপাসিটেন্সের কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন আর এই আর সিরিজ কম্বিনেশন করবো তখন বুঝতে পারবো। আর যদি এটা এসআইতে করি, এটা আসবে। ওকে, তো এইটা মেনলি এগুলো জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে দেয়, এরকম করে জুড়ে দিয়ে এই ফর্মুলাটা দিয়ে বের করতে হয়। তো এবার আমরা যাব আর একটা কাজ, পেজটা সেভ করি, নেক্সট পেজে গিয়ে এটা করবো। ধর তোর কাছে কোন একটা ক্যাপাসিটেন্স, প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স রয়েছে, যে প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সের মাঝখানে যে মিডিয়ামটা, এই মিডিয়ামটায় দুটো আলাদা আলাদা মিডিয়াম রয়েছে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা মিডিয়াম রয়েছে। ধর আমি এখান থেকে ভাগ করে দিচ্ছি মিডিয়ামটাকে, এর উপরে যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামটা এখান থেকে এত, না মিডিয়াম, পজিটিভ মিডিয়াম নেগেটিভ মিডিয়াম বলে তো কিছু হয় না, আর এখানে যে মিডিয়ামটা রয়েছে এখান থেকে এতটা, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এতটা, দ্যাট ইজ আমি ডিনোট করব ডি দিয়ে। আমি ধরবো নিচের মিডিয়ামটা টি, তাহলে উপরের মিডিয়ামটা কত? টি ডিস্টেন্সে, টি স্প্যানে রয়েছে, তো এটা কত হবে? ডি মাইনাস টি। ওকে, এবার আমি ধরে নেবো উপরের মিডিয়ামটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে1, নিচের মিডিয়ামটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে2, ঠিক আছে। উপরের প্লেটটার নাম এ, আমি আর ওই চার্জ দিয়ে দিয়ে দেখাচ্ছি না, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ রয়েছে। নিচের প্লেটটার নাম বি, এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ রয়েছে, তার মানে নিচের প্লেটটাকে গ্রাউন্ডেশন করা রয়েছে। তাহলে এবার আমরা এর মানে আমরা এবার ভিতরে দুটো মিডিয়াম দিয়ে দিয়েছি, তো ভিতরে দুটো মিডিয়াম দিয়ে দেওয়ার জন্য ক্যাপাসিটেন্স কত হবে সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। তো প্রথমত ওই যা যা আমাদেরকে ধরে নিতে হয় সেগুলো সবই ধরে নিতে হবে, যে আমরা আলফা ধরছি, আমি আর লিখে দিচ্ছি না, আলফা ধরছি সারফেস এরিয়া, ডি ধরছি ডিস্টেন্স, এবং ধরছি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, সারফেস ডেন্সিটি অফ চার্জ ধরছি সিগমা, দ্যাট ইজ কিউ বাই আলফা। দেন আমরা এ বি যে দুটো প্লেট নিয়েছি সেই প্লেটের মধ্যে টি, টি হচ্ছে টি উইডের একটা মিডিয়াম রয়েছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে2, আর বাকি একটা মিডিয়াম রয়েছে ডি মাইনাস টি উইডের যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে1, এগুলো আমরা ধরে নিলাম। এবার আমরা এই যে কে1 মিডিয়ামটা রয়েছে,
K1 মিডিয়ামের জন্যে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে, দ্যাট ইজ E1, সেটা কত হবে? সেটা হবে 4 পাই সিগমা বাই K1। আমরা এর আগে যখন করলাম তখন 4 পাই সিগমা বাই কে লিখেছিলাম, কারণ সেখানে একটা মিডিয়াম ছিল। K2 মিডিয়ামের জন্য কত হবে? দ্যাট ইজ E2, 4 পাই সিগমা বাই K2। ওকে, তাহলে আমরা যদি দুটো প্লেটের মধ্যে টোটাল ভোল্টেজ বের করতে চাই বা পোটেনশিয়াল বের করতে চাই ভি, দ্যাটস ইকুয়াল টু কী হবে? যে কোনো একটা চার্জকে ওখানে কি করেছিলাম, ই ইন্টু ডি করেছিলাম, এখানেও তাই করব, বাট এখানে হবে E1 ইন্টু তার ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস টি প্লাস E2 তার ডিস্টেন্স হচ্ছে টি। ওকে, তাহলে E1 কত? E1 হচ্ছে 4 পাই সিগমা বাই K1 ইন্টু ডি মাইনাস টি, আর E2 কত? 4 পাই সিগমা বাই K2 ইন্টু টি। এই পাচ্ছি। এখান থেকে আমি কি করতে পারি? সিগমা যখন রয়েছে তাহলে আমি সিগমার জায়গায় কিউ বাই আলফা বসাতে পারি। তাহলে আসছে 4 পাই কিউ বাই K1 আলফা ইন্টু ডি মাইনাস টি প্লাস 4 পাই কিউ বাই K2 আলফা ইন্টু টি। এখান থেকে আমি 4 পাই কিউ বাই আলফা কমন নিয়ে নিতে পারি, নিলে কত আসছে? ডি মাইনাস টি বাই K1 প্লাস K2 টি বাই K2, এটা আসছে। এবার আমরা এইটার ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করব। ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তো সি ইকুয়াল টু কিউ মানে কিউ, আর ভি মানে চলে আসছে 4 পাই কিউ বাই আলফা ইন্টু ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2। ওকে, তাহলে এখানে 4 পাই কেটে যাচ্ছে, আলফাটা উপরে উঠে যাচ্ছে, তাহলে চলে আসছে কত? আলফা বাই 4 পাই ইন্টু ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2, এটা চলে আসছে। ওকে, যদি আমরা এবার একটা স্পেশাল কেস আমরা যদি দেখি, যে সাপোজ এই K1টা হচ্ছে এই উপরে যে মিডিয়ামটা রয়েছে দ্যাট ইজ এয়ার মিডিয়াম। তো ওটা যদি এয়ার মিডিয়াম হয় তাহলে K1 ইকুয়াল টু 1 হবে, আর K2 মিডিয়ামটা অন্য যে কোনো একটা মিডিয়াম, সেক্ষেত্রে আমরা K2 ইকুয়াল টু কে নিচ্ছি। তখন এই জায়গাটায় কী চেঞ্জ হবে দেখ, তখন ক্যাপাসিটেন্সটা চলে আসবে সি ইকুয়াল টু আলফা বাই 4 পাই, ওই ডি মাইনাস টির নিচে তো K1 বসবে, দ্যাট ইজ ডি মাইনাস টি, আর আরেকটা টির নিচে কে বসবে। এই তো আমরা এখান থেকে কি করতে পারি, এই টিগুলোকে আমরা এক জায়গায় নিয়ে যেতে পারি, দ্যাট ইজ আলফা বাই 4 পাই ডি মাইনাস, আমরা এখান থেকে ধর টি যদি কমন নিয়ে নিই, দ্যাট ইজ 1 মাইনাস 1 বাই কে, এই চলে আসছে। ঠিক আছে, এটা স্পেশাল কেস যখন একটা এয়ার মিডিয়াম আর একটা অন্য যে কোনো মিডিয়াম। ওকে, তাহলে এই যে কোয়ান্টিটিটা আসলো, যদি হালকা কালি দিয়ে রাখাই, এই যে কোয়ান্টিটিটা আসলো, দেখ আগের বার কত ছিল? আমি এই টোটাল ক্যালকুলেশনটা সিজিএসে করেছি। আগের বার ছিল আলফা বাই 4 পাই ডি, আর এবার দেখ আলফা বাই 4 পাই ডি তো এসছে, তার সঙ্গে এতটা কোয়ান্টিটি কিন্তু বাদ যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারছি, যে এই যে মানে এটা যদি এয়ার মিডিয়াম হয়, এই অন্য কোনো একটা মিডিয়াম এখানে ঢুকিয়ে দেওয়ার জন্যে এতটা পরিমাণে এই কী বলে ক্যাপাসিটেন্স কমে গেল, এতটা পরিমাণে ক্যাপাসিটেন্স কিন্তু কমে গেল। ওকে, তো তাহলে এবার আমরা যদি সেম গল্প অনেকগুলো এরকম, এখানে তো দুটো দিলাম, তো এরকম যদি অনেকগুলো আমরা এখানে ইনসার্ট করি, ঠিক আছে, দুটোর পরিবর্তে ধর 15টা 20টা যদি ইনসার্ট করা হয়, সেক্ষেত্রে কী হবে সেটা আমরা এবার দেখব। হ্যাঁ, সেটা তো হবেই। তো সেক্ষেত্রে কী হবে দেখা যাক, পেজটা ক্লিয়ার করছি, নেক্সট পেজে যাচ্ছি। তো ধর আমি T1 উইডের একটা মিডিয়াম দিয়েছি যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K1, T2 উইডের দিয়েছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K2, T3 উইডের দিয়েছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K3, এরকম করে চলেছে। লাস্টলি এন আনা দিয়েছি TN উইডের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট Kn।
তাহলে সেক্ষেত্রে কী হবে, সি ইকাল টু উপরে আলফা বাই 4 পাই, নিচে উপরে বসবে উইথ বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, উইথ বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট প্লাস ডট 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 লাস্টলি উইথ বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো এটাকে আমরা ইন জেনারেল সামেশন কনভেনশন ইউজ করে লিখতে পারি 4 পাই সামেশন অফ, একটা ধর আমি কি ধরবো, একটা আই ধরলাম, আই ইকাল টু 1 to n টি আই বাই কি আই, টি আই বাই কি আই, এটা ওকে। এবার এটা তুই চাইলে এসআইতেও করতে পারিস, এসআইতেও গল্পটা একই হবে, এসআইতে এক্সপ্রেশন টোটালটা মানে আমি এটা তো একটা স্পেশাল বললাম যে এন খানার জন্য কি হবে। আমরা যদি এসআইতে করতাম তাহলে সেক্ষেত্রে কত হতো, সেক্ষেত্রে সি চলে আসতো এপসাইলন 0 আলফা বাই, আগেরটার কথা বলছি দুটো যে ক্ষেত্রে, ডি মাইনাস টি বাই কোন একটা ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে 1 প্লাস টি বাই কে 2, এটা আসতো। আর এটার ক্ষেত্রে কি আসতো, সি ইকাল টু এপসাইলন 0 আলফা বাই T1 by K1 plus T2 by K2 plus dot 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 plus Tn by Kn, এরকম আসতো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করা এবং সেগুলোর বিভিন্ন রকম কনসেপ্ট। তো এরপরে আমাদের কি আছে দেখি, এরপরে 2 পয়েন্ট এফেক্ট অফ ডাইইলেকট্রিক অন ক্যাপাসিটেন্স, সে তো আমার বলা হয়েই গেল, ভিতরের মিডিয়ামগুলো চেঞ্জ করলে কি রকম কি হবে সেটাই তো এখানে আছে। শেষ তারা বাদ আছে একটা জিনিস, সেটা আমি বাদ দিয়ে গেছি কোথায়, আর কিছু নেই। প্যারালাল কানেকশন পোর্টে এই কানেকশনগুলো নেই, ডাইইলেকট্রিক অ্যান্ড পোলারাইজেশন, হ্যাঁ ওইটা কোথায় আছে, কত কত নম্বর আর্টিকেল রে, 2.14, ও আচ্ছা আচ্ছা নিচে আছে আরো, আমি ভাবছিলাম ওটা এক্সারসাইজ। আচ্ছা 2.14 কম্বিনেশন অফ ক্যাপাসিটেন্স পড়বো, এটা পড়ার পরে কি আছে, এনার্জি আছে, এনার্জিটা পড়বো, কোথায় আছে বল, 2.14 এর আগে কোথায়, ও আচ্ছা 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 এইটার মানে হচ্ছে তোর এই যে চার্জ একটা জায়গা থেকে, এইটা আমরা অন্য জায়গায় পাবো, ম্যাক্সওয়েলে গিয়েও পাবো এই গল্পটা, সেম গল্পটা, এটা এখানে করছি না, এখানে এই যে জাই ফাংশন ধরে ইলেকট্রিক, এটা ধরে এটা আমরা পরে করব, এটা এই মুহূর্তে করছি না, এটা পরে করব। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট এটা পাবো আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়া হয়ে যাবে, দেন ম্যাক্সওয়েলে গিয়ে দেখবো যেরকম ঘটনা ঘটে যে দুটো পাশাপাশি রাখলে একটা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ঘটে, তো সেটা আমরা আরেকটু কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়ে নিই দেন পাবো। ওকে, তাহলে কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, তো আমরা এবার প্যারালাল নেব এবং সিরিজ নেব। তো প্রথমে আমি সিরিজ নিচ্ছি, হেডিং করি কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। প্রথমে আমি নিচ্ছি সিরিজ কম্বিনেশন। এইগুলো কিন্তু খুবই গুলিয়ে যাবে যে রেজিস্ট্যান্সের প্যারালাল সিরিজ হয়, ক্যাপাসিট্যান্সের প্যারালাল সিরিজ হয়, এছাড়া 12-এ আরও কিন্তু পাবি পাওয়ার, ধর দুটো বাল্ব লাগিয়েছিস, দুটো বাল্বের যে পাওয়ার ইলেকট্রিক সেই পাওয়ারের প্যারালাল সিরিজ হবে। এছাড়া প্রচুর মানে সেল, ইলেকট্রিক সেল যেগুলো হয়, যেগুলো ব্যাটারির পাওয়ার সিরিজ হয়। তো এই সবগুলো কিছু কিছু জিনিস কিন্তু উল্টো আসে, যেমন আমরা সিরিজ, আমরা কি জানি রেজিস্ট্যান্সকে যদি তুই সিরিজে লাগাস তাহলে কি হয়, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট এরকম হয়,
দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বাট আজকে আমরা দেখবো ক্যাপাসিটেন্সকে যদি সিরিজে লাগাস তাহলে সেটা হয়ে যাবে ওই উল্টোটা, মানে আরেকটা ছিল না 1/r ইকাল টু, যেটা সিরিজের ক্ষেত্রে হতো, সেইটা হবে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ব্যাপারটা উল্টে যায়। তো কেন উল্টে যায় তার এক্সপ্লেনেশনটা অবশ্যই আমরা পাবো এর মধ্যে। তো ধর আমি কতগুলো ক্যাপাসিটার, প্যারালাল প্লেট ক্যাপাসিটার নিয়েছি। এটা একটা, আমি আপাতত ধর তিনটে নিয়ে দেখাচ্ছি। এই একটা, এই একটা, আর এই একটা। এদেরকে আমি কানেক্ট করেছি কোনটা এটার সঙ্গে, এটা মানে একটার সিরিজের, সিরিজ কাকে বলে? যখন একটা শেষ আর একটা শুরুর সাথে কানেক্টেড থাকে তাকেই সিরিজ বলে। এই ওকে। আর এদিকে একটা সোর্সের সঙ্গে কানেক্ট করে দিয়েছি, মানে এদিকে কোনো একটা সোর্সের সঙ্গে, এদিকে এটা তো কানেক্ট করতে হবে, নইলে তো এই প্লেটটা কি করে চার্জ পাবে। এদিকটা আমি ধর গ্রাউন্ডেশন করে দিয়েছি। তো আর এদিকে কোনো একটা সোর্সের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। তো এদিকটা গ্রাউন্ডেশন করে দিয়েছি, মানে এই প্লেটটা নেগেটিভ প্লেট, এই প্লেটটা হয়ে যাবে পজিটিভ প্লেট। ঠিক আছে, ঠিক সেম টু সেম ভাবে এই প্লেটটা নেগেটিভ প্লেট, এই প্লেটটা পজিটিভ প্লেট, এই প্লেটটা নেগেটিভ প্লেট, এই প্লেটটা পজিটিভ প্লেট হয়ে যাবে। এইভাবে ক্যাপাসিটার তো তাই হয়, একটায় প্লাস কিউ থাকে, একটায় মাইনাস কিউ থাকে, একটায় প্লাস কিউ থাকে, একটায় মাইনাস কিউ থাকে, একটায় প্লাস কিউ থাকে, একটায় মাইনাস কিউ। তো এই প্লেটটার নাম ধর এ প্লেট, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এদের মধ্যে পোটেনশিয়াল গ্যাপ, এদের মধ্যে পোটেনশিয়াল গ্যাপ V1, এদের মধ্যে পোটেনশিয়াল গ্যাপ V2, এদের মধ্যে পোটেনশিয়াল গ্যাপ V3। ওকে, আর আমি কি ধরবো, আর আমি এই ক্যাপাসিটার, এই গোটাটার মধ্যে পোটেনশিয়াল গ্যাপ V, এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স C1, এই ক্যাপাসিটারের C2, এই ক্যাপাসিটারের C3 ক্যাপাসিটেন্সগুলো নিলাম। তো আমরা আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কাকে বলি, যে একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার কাকে বলি, একটা মাত্র ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটার ক্যাপাসিটেন্স হবে সি, যে ক্যাপাসিটেন্সটা এই টোটাল ভি এর মধ্যে কাজ করবে, এবং সে এই পাশটা গ্রাউন্ডেশন করে দেবো, এই পাশটা সোর্সের সাথে কানেক্ট করে দেবো, একই সোর্স একই ইয়ে। তো সেও এখানে কিউ, এখানে মাইনাস কিউ চার্জ নিয়ে আসবে যদি তার ক্যাপাসিটেন্সটা সি হয়, এবং সে যদি ভির মধ্যে কাজ করতে পারে, তখনই তাকে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলে থাকি। তো এবার আমরা দেখি প্রথমত, যে আমরা জানি যে ভোল্টেজ কিন্তু স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ দ্য টোটাল ভোল্টেজ ইকুয়াল টু V1 প্লাস, মানে পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি V1 প্লাস V2 প্লাস V3। ওকে, তো প্রথম ক্যাপাসিটেন্সের V1 কত বল, সি আর কিউ দেয়া আছে, রিলেশনটা কি ছিল সি কিউ ভির মধ্যে, ভি ইকুয়াল টু বল, ভি ইকুয়াল টু কি হবে, রিলেশনটা কি হবে বল, সি ইকুয়াল টু কিউ বাই ভি, না ভি অরিজিনালি ছিল কিউ ইকুয়াল টু সি ভি, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু কি বাই কি হবে, কোনটা বাই কোনটা, এইটা এই গুলিয়ে ফেললে কি করে হবে রে, কিউ বাই সি। তাহলে ভি ইকুয়াল টু যদি কিউ বাই সি হয়, তাহলে প্রথম ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে V1 ইকুয়াল টু কি হবে, কিউ তো প্রত্যেকটারই চার্জ, কিউ বাই C1, V2 ইকুয়াল টু কিউ বাই C2, V3 ইকুয়াল টু কিউ বাই C3। তাহলে ভি
ইকাল টু কি বসিয়ে দে, ভি ইকাল টু কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি, দ্যাটস ইকাল টু কিউ যদি কমন নিয়ে নিই ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। এবার এই যে ক্যাপাসিট্যান্স, এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কি পাবো, ভি ইকাল টু কিউ বাই সি। তো সেই ভি ইকাল টু কিউ বাই সি যদি এই জায়গাটা এই ভির জায়গায় বসিয়ে দিই তাহলে কী চলে আসবে, কিউ বাই সি ইকাল টু কিউ ইন্টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি, দ্যাট কিউ কিউ কেটে গেল, তাহলে চলে আসলো ওয়ান বাই সি ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। এটাই চলে আসলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তাহলে যদি এন খানার জন্য নিই তাহলে ওয়ান বাই সি ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ডট 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 এরকম করে এন খানার জন্য নিলে ওয়ান বাই সি এন লাস্টেরটা হবে। ওকে, তাহলে এটা হলো কখন না সিরিজ, যদি সিরিজে আমরা নিই তাহলে এটা দেখ, কোনো অসুবিধা থাকলে বল। পেজ চেঞ্জ, বল 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 করে নে। ওকে, এবার আমরা আরেকটা জিনিস করব যেটা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও এই প্রুফটা দেয়, যে ধর তোর কাছে এনখানা ক্যাপাসিটেন্স আছে সি ওয়ান সি ডট 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 করে সি এন, তাহলে এদের মধ্যে কোনো একজন আছে যে হচ্ছে সব থেকে ছোট, দ্যাট ইজ ধর সাপোজ সি আই, এ হচ্ছে লিস্ট। এবার আমরা যদি এদের সিরিজ কম্বিনেশন করি সেটা কত হবে, ওয়ান বাই সি ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই সি এন, মাঝখানে কোনো এক জায়গায় ওয়ান বাই সি আইটা থাকবে, তাহলে ওয়ান বাই সি আই দিয়ে লিখছি, দ্যাট ইজ ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই সি আই প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই সি এন। ওকে, তাহলে ওয়ান বাই সি আমি বলতে পারি বড় ওয়ান বাই সি আই এর থেকে। আমি দেখ এখানে কতগুলো জিনিস যোগ করা ছিল, এরকম করে অনেকগুলো জিনিস যোগ করা ছিল, আমি শুধুমাত্র এই একটাকে রাখলাম। ধর 100 ইকাল টু 50 প্লাস 20 প্লাস 10 প্লাস 5 প্লাস 25, তাহলে তুই কি বলতে পারিস, 100 ইজ গ্রেটার দেন 10, এই বাকিগুলোকে সব বাদ দিয়ে দিলি, তাহলে ওয়ান বাই সি ইজ গ্রেটার দেন ওয়ান বাই সি আই। রেসিপ্রোকাল ক্লাস 11-এ শিখেছিস কি হবে, তাহলে দেখ এটা কি শো করছে, এটা শো করছে যেটা লিস্ট ছিল এইগুলোর মধ্যে সব থেকে ছোট ছিল, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা তার থেকেও ছোট। তো যদি আমরা সিরিজে জুড়ি কোনো ক্যাপাসিট্যান্সকে, তাহলে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা আসবে সেটা ওইগুলোর ছোটটার থেকেও ছোট হবে। দেখ ক্লিয়ার, এটা কিন্তু অনেক সময় প্রুভ করতে দেয় যে যদি তুমি কম্বিনেশনে কতগুলো ক্যাপাসিট্যান্সকে জোড়ো তাহলে ওই যাদেরকে জুড়ছো তাদের মধ্যে যেটা লিস্ট তার থেকেও ছোট হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা। তো পেজ ক্লিয়ার করছি, নেক্সট পেজে যাব। এবার আমরা প্যারালাল কম্বিনেশন করব, ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা তিনটে ক্যাপাসিট্যান্স নেব যারা প্যারালাল, তো হেডিং করে নিচ্ছি প্যারালাল কম্বিনেশন। তো ধর তিনটে ক্যাপাসিট্যান্স, একটা ধর এটা, একটা ধর এটা, আর একটা ধর এটা, দোজ আর কানেক্টেড ইন প্যারালাল। তো এরা যদি প্যারালালে কানেক্ট থাকে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়্যার এখান থেকে এই, এখান থেকে এই, আর এখান থেকে এই জুড়তে হবে, এদিকেও ঠিক সেম টু সেম ভাবে তিনটে ওয়্যার এক জায়গায় আনতে হবে।
এখান থেকে এই, এবার এদের দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে গ্রাউন্ডেশন করে দিতে হবে। ধর আমি এটাকে কোনো একটা সোর্সের সঙ্গে কানেক্ট করে দিলাম, আর এটাকে আমি গ্রাউন্ডেশন করে দিলাম, ঠিক আছে? তো এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি। এইটা ধর এক্ষেত্রে তো চার্জ সবকটা সমান হবে না, এটা ধর এটার মধ্যে প্লাস Q1 চার্জ আছে, এটার মধ্যে প্লাস Q2 চার্জ আছে, এটার মধ্যে প্লাস Q3 চার্জ আছে, আর এর ক্যাপাসিটেন্স হচ্ছে C1, এর ক্যাপাসিটেন্স হচ্ছে C2, এর ক্যাপাসিটেন্স হচ্ছে C3, ঠিক আছে? এবং এরা প্রত্যেকেই কিন্তু অ্যাক্রস দ্য ভোল্টেজ ভি কাজ করছে, ভি কিন্তু এদের সবার ক্ষেত্রে সমান। তো আমরা যদি একটা ক্যাপাসিটেন্স পাই, যে ক্যাপাসিটেন্সটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দোজ ক্যাপাসিটেন্স, যার যার ক্যাপাসিটেন্স হচ্ছে সি, এবং যার যে কিউ চার্জ নিচ্ছে, এবং এ এই একই সোর্স এ এবং একই গ্রাউন্ডেশনের মধ্যে কাজ করছে, এবং সেও অলসো ভি ভোল্টেজ কভার করছে, যদি আমরা এটা পাই তাহলে এই সি কে বলবো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তো চল, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে আমরা পাচ্ছি Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তো এবার বল Q1 কত হবে? Q1 হচ্ছে প্রথমটার চার্জ, তো QCVর মধ্যে রিলেশন কি ছিল? Q1 ইকুয়াল টু C1V, Q2 ইকুয়াল টু C2V, Q3 ইকুয়াল টু C3V। তাহলে Q ইকুয়াল টু C1V প্লাস C2V প্লাস C3V, দ্যাট ইজ Q ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু V। এবার তুই ভাব এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি আসবে? Q ইকুয়াল টু CV, তাহলে আমি CV বসিয়ে দিলাম, দ্যাটস ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু V। দুপাশ থেকে VV কেটে গেল, C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তাহলে এবার যদি আমরা এন খানার জন্য করি, তাহলে আমার এন খানা ক্যাপাসিটেন্স নিতে হবে C1 C2 ডট 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 CN। তাহলে C ইকুয়াল টু কত আসবে? C1 প্লাস C2 প্লাস ডট 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 প্লাস CN। সাপোজ এর মধ্যে কোনো একজন ক্যাপাসিটেন্স আছে যার নাম হচ্ছে CI, সে হচ্ছে লার্জেস্ট, কোন পর্যন্ত বুঝতে পেরেছিস বল? এখানে আমি এনখানা ক্যাপাসিটেন্স নিয়েছি, ঠিক আছে? সেই এনখানা ক্যাপাসিটেন্সের জন্য তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কি হবে? C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস CN। ওকে, এবার আমি ওর মাঝখানে কোন এক পিস ক্যাপাসিটেন্সকে নিচ্ছি CI, যে হচ্ছে এদের মধ্যে লার্জেস্ট। তাহলে সেটা কেমন দেখতে হবে? C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস ডট 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 প্লাস CI প্লাস ডট 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 প্লাস CN। তাহলে একই গল্প, C ইজ গ্রেটার দ্যান CI, একই রকমভাবে। তাহলে এটা কি শো করছে? এটা শো করছে যে এইগুলোর মধ্যে যেটা লার্জেস্ট ছিল, ইকুইভ্যালেন্টটা তার থেকেও বড়। আগেরটাই শো করেছিল কি? ওইগুলোর মধ্যে যে স্মলেস্ট ছিল, ইকুইভ্যালেন্টটা তার থেকেও ছোট। আর এটা শো করছে যে ওই যেগুলোকে তুই প্যারালাল জুড়ছিস তাদের মধ্যে যে লার্জেস্ট, ইকুইভ্যালেন্টটা তার থেকেও বড়। তো এই প্রুফগুলো কিন্তু মাঝে মাঝে দেয় যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তুমি এনখানা ক্যাপাসিটেন্সকে জুড়লে তুমি ওই এনখানার মধ্যে যেটা লার্জেস্ট, প্রুভ দ্যাট দি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইজ দি লার্জেস্ট অফ দি লার্জেস্ট ক্যাপাসিটেন্স, বড়োর থেকেও বড় হবে। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে আর একটা পার্টি বাকি আছে, সেটা হচ্ছে কতটা এনার্জি স্টোর হবে কোন একটা ক্যাপাসিটেন্সের ভিতরে। হ্যাঁ, তুই এই জায়গাটাকে থেকে তো এটাই লিখতেই, যেটা আমি বললাম যে ওই যে ধর 100 ইকুয়াল টু 20 প্লাস 30 প্লাস 50, তাহলে তুই লিখতে পারিস 100 ইজ গ্রেটার দ্যান 30, যদি তুই এই দুটোকে বাদ দিয়ে দিস। তো আমি এখান থেকে এতটা বাদ দিয়েছি, দেখ আমি এখান থেকে এতটা বাদ দিয়েছি, আবার এখান থেকে এতটা বাদ দিয়েছি, তাহলে তুই লিখতে পারিস C ইজ গ্রেটার দ্যান CI।
ওকে, তো তাহলে আমরা এবার পড়বো পেজ, তাহলে চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে আমরা এবার পড়বো, চেঞ্জ করে দিলাম পেজ। তো এবার আমরা পড়বো যে এনার্জি এনার্জি stored in a charged capacitor। কোন একটা চার্জড ক্যাপাসিটার তোর কাছে আছে, তার ভিতরে কতটা এনার্জি স্টোর হবে সেটা আমরা বের করব। তো ধর কোন একটা ক্যাপাসিটার আছে, যে ক্যাপাসিটারে কিউ পরিমাণ চার্জ আছে, যার ক্যাপাসিটেন্স হচ্ছে সি এবং যার পোটেনশিয়াল হচ্ছে ভি। তাহলে আমরা যদি যদি কোন একটা স্মল কিউ চার্জকে কোন একটা ভোল্টেজের মধ্যে দিয়ে এই ক্যাপাসিটেন্সের আন্ডারেই নিয়ে যেতে চাই, তাহলে আন্ডার দিস রিলেশন কি হবে, কিউ ইকুয়াল টু সি ভি। এই ভিটা কিন্তু স্মল ধরেছে, এই ভিটা আমি নিয়ে পরে কাজ করব। তাহলে এবার আমরা কি জানি ওয়ার্ক ডানের সঙ্গে রিলেশনটা শিপটা কি, একটা স্মল ওয়ার্ক ডান দ্যাটস ইকুয়াল টু ভোল্টেজ ইনটু একটা স্মল চার্জ। তো আমরা দ্যাটস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমি বের করি ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে কিউ বাই সি ডি কিউ পাচ্ছি। এবার আমি যদি টোটাল ওয়ার্ক ডান বের করতে চাই, তাহলে এই স্মল ওয়ার্ক ডানটাকে আমি ইন্টিগ্রেশন করে দেবো, জিরো থেকে ডব্লু ওয়ার্ক ডান, এ পাশে ইন্টিগ্রেশন হবে কিউ বাই সি ডি কিউ, যেখানে জিরো থেকে কিউ পরিমাণ চার্জ পর্যন্ত আমরা যাব। তাহলে এই এখানে ওয়ান বাই সিটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন জিরো থেকে কিউ, কিউ ডি কিউ, কিউ ডি কিউ কত হয়, কিউ স্কোয়ার বাই টু, দ্যাট ইজ ওয়ান বাই সি কিউ স্কোয়ার বাই, মানে কিউ বলতে স্মল কিউ, কিউ স্কোয়ার বাই টু, যেখানে লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে কিউ। তাহলে কত চলে আসবে, লোয়ার লিমিট বসালে তো জিরো, ওয়ান বাই টু সি কিউ স্কোয়ার, এটা চলে আসছে ক্যাপাসিটেন্স। তাহলে এই ওয়ার্ক ডান বা এনার্জি, এই ওয়ার্ক ডানটাই তো তোর ওর ভিতরে এনার্জি হিসাবে স্টোর থাকবে। তাহলে এনার্জি যদি আমি এটা যেহেতু পোটেনশিয়াল এনার্জি, তাহলে এটাকে আমি ইপি লিখতে পারি, ইপি ইকাল টু ওয়ান বাই টু সি কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা যেটা করব, সি কিউ স্কোয়ার আসছে তো নাকি, না 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 আমি ভুলভাল করেছি, দেখ এখানে সিটা নিচে ছিল, তাহলে ওয়ান বাই টু কিউ স্কোয়ার বাই সি আসবে। তাহলে ইপি কত আসছে, ইপি চলে আসছে ওয়ান বাই টু কিউ স্কোয়ার বাই সি। এবার আমাদের এই তিনজনের মধ্যে রিলেশনশিপ কি ছিল, কিউ ইকুয়াল টু সিভি, সেই কিউটাকে নিয়ে যদি এখানে বসানো হয় তাহলে কি চলে আসবে, দেখ ইপি ইকুয়াল টু ওয়ান বাই টু সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, দ্যাটস ইকুয়াল টু ওয়ান বাই টু সি ভি স্কোয়ার। এটা আরেকটা কাজ করব, এটা দেখ কিউ আর সি দিয়ে রিলেশনশিপ, এটা সি আর ভি দিয়ে রিলেশনশিপ, আরেকটা রিলেশনশিপ হয় এই তিনজনের মধ্যে, আরেকটা রিলেশনশিপ কি হয়, কি দিয়ে হবে বলতো, একটা কিউ সি দিয়ে হয়েছে, একটা সি ভি দিয়ে হয়েছে, আর একটা কি দিয়ে হবে, ভিসি দিয়ে হবে। তাহলে ভিসি দিয়ে রিলেশনশিপ বের করতে গেলে আমি এটার মধ্যে কাকে এলিমিনেট করব, ভিসি দিয়ে রিলেশনশিপ তো এটাই, কিউভি দিয়ে রিলেশনশিপ অবটেইন করতে গেলে আমি এখান থেকে সি কে এলিমিনেট করব। তো সির ভ্যালু কত, সি ইকাল টু কিউ বাই ভি, তাহলে আমি এই জায়গাটায় কিউ বাই ভি বসিয়ে দিচ্ছি। তাহলে ইপি ইকাল টু ওয়ান বাই টু, সির জায়গায় বসাচ্ছি কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে এটা কেটে গিয়ে কত চলে আসছে, ইপি ইকাল টু ওয়ান বাই টু কিউ ভি, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কিউ ভি ইন স্টোরড এনার্জি। তাহলে দেখ আমরা কোন একটা ক্যাপাসিটেন্স আমাদের কাছে ছিল, যে ক্যাপাসিটেন্সের কোন একটা ক্যাপাসিটার আমাদের কাছে ছিল, যে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে কিউ, যার পোটেনশিয়াল হচ্ছে ভি, এবং যার মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে,
আমরা তার কি বের করলাম, তার মধ্যে কতটা এনার্জি স্টোর থাকবে সেটা কিন্তু আমরা বের করতে পারলাম। ওকে, দেখ কোনো অসুবিধা থাকলে বল। কোনো অসুবিধা না থাকলে এবার আমরা একটা প্রবলেমে যাব। পেজ ক্লিয়ার করছি। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। যে ধর এখানে একটা ক্যাপাসিটেন্স রয়েছে, এখানে একটা রয়েছে, পরপর তিনটে আছে। ওকে, এবার আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, অত সহজ নয়। ওকে, এবার আমি একটা ক্যাপাসিটেন্স নিচ্ছি এখানে, আমি এটা কাজ করবে হচ্ছে ফার্স্ট আর এখান থেকে এতটা, ওকে, আর একটা ক্যাপাসিটেন্স নিচ্ছি এখানে, সেটা কাজ করছে এই আর এই, এদের দুজনের মাঝখানে। ওকে, এবার ধর আমি কোনটার কি কত কি নিচ্ছি সেটা বলে দিচ্ছি। দ্যাট ইজ C1, দ্যাট ইজ C2, দ্যাট ইজ C3। বা আমরা এত ঝামেলায় না গিয়ে একটা সিম্পলিসিটির জন্য সবগুলোকেই আমরা সি ধরছি, সি, প্রত্যেকটা সি। এবার আমি এর এর যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হবে সেটা কত আমাকে বের করতে হবে। ওকে, তো দেখ আমি কি করে করতে পারি এই প্রবলেমটা। ধর আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিচ্ছি পি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিচ্ছি কিউ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি পয়েন্ট। ওকে, এবার আমি এই ডায়াগ্রামটাকে এই এ মাথার বি মাথার দুটো তার ধরে একটু টান মারবো দুপাশে। টান মারলে দেখ ডায়াগ্রামটা কেমন হয়ে যাবে। আমি টান মারলে ডায়াগ্রাম যেটা হবে সেটা আমি আঁকছি এখানে। ডায়াগ্রামটা এরকম চলে আসবে, দুটো ক্যাপাসিটেন্স, এরকম কিন্তু জটিল ডায়াগ্রামের অনেক প্রবলেম দেবে, ঠিক আছে? তো ডায়াগ্রামগুলোকে কিন্তু মানে সহজ করে নিতে হবে সেক্ষেত্রে। এই এই তো দেখ আমি যদি এই মাথাটার নাম দিই এ, এই মাথাটার নাম দিই বি, আমরা তাহলে কি পাচ্ছি, দাঁড়া দাঁড়া একটু ওয়েট কর। ধর আমি এবার তোকে বোঝানোর সুবিধার জন্যে আমি এটাকে C1 করলাম, এটাকে C2 করলাম, এটাকে C3 করলাম, এটাকে C4 করলাম, এটাকে C5 করলাম, এখানে চারটে নিয়েছি। এটাকে আমি C1 নিলাম, এটাকে আমি C2 নিলাম, এটাকে আমি C4 নিলাম, এটাকে আমি C5 নিলাম। কেন আমি C3টাকে নিলাম না, তার কারণ হচ্ছে তুই দেখ এই যে দুটো পয়েন্ট পি আর কিউ, এই পি আর কিউ পয়েন্ট কিন্তু পয়েন্টের পোটেনশিয়াল সেম, পি আর কিউ পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু সেম। কি শুনতে পাচ্ছিস না বল?
পি আর কিউ যে দুটো পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটার বাই সিমেট্রি, দেখ পি পয়েন্টের এপাশে যা আছে কিউ পয়েন্টের এপাশেও তাই আছে, মানে পি পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে যা আছে কিউ পয়েন্টের লেফট হ্যান্ড সাইডেও কিন্তু রাইট হ্যান্ড সাইডেও তাই আছে, আবার পি পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে যা আছে কিউ পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে তাই আছে। তো বাই সিমেট্রি আমরা কি বলতে পারি, পি পয়েন্ট আর কিউ পয়েন্ট দোজ আর ইকুই পোটেনশিয়াল, দুজনের পোটেনশিয়াল সেম। যেহেতু দুজনের পোটেনশিয়াল সেম, তাহলে আমরা এই যে সি3 যে ক্যাপাসিটেন্সটা আছে, এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট কিন্তু পাস করবে না, সি3 ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট পাস করবে না। তাহলে আমরা এই রিজিয়ানটাকে, এই যে রিজিয়ানটা, মানে এতটা নয়, আমরা এতটা, এই পার্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এবার বাকি যে পার্টটা, সেই পার্টটাকে যদি দুপাশ ধরে টানি, তাহলে জিনিসটা এই রকম চলে আসছে। এবার আমি ইজিলি করতে পারবো, বল যে এই দুটো কি কিস কম্বিনেশন, দ্যাট ইজ সিরিজ কম্বিনেশন, এটাও সি এটাও সি, তাহলে এই দুটোর যোগ করলে কত হয়, C/2 আসবে, কারণ এর যদি ক্যাপাসিটেন্স 1/C1 ড্যাশ ধরি, দ্যাট ইজ 1/C প্লাস 1/C, দ্যাট ইজ 1/C1 ড্যাশ ইকুয়াল টু 2/C, দ্যাট ইজ C1 ড্যাশ কত আসবে, C/2। এই দুটো কি, এটাও প্যারালাল, এটাও সিরিজ, তো এটাও সি এটাও সি, আমি যদি এটাকে 1/C2 ড্যাশ ধরি, পুরো সেম গল্প আসবে, C2 ড্যাশটা আসবে C/2। তাহলে এরা দুজন কি, মানে এখানে এবার চলে আসলো C1 ড্যাশ, এখানে এবার চলে আসলো C2 ড্যাশ, C1 ড্যাশ C2 ড্যাশ কি, দোজ আর প্যারালাল, প্যারালালের ক্ষেত্রে কি হয়, যোগ হয়, তাহলে C1 ড্যাশ প্লাস C2 ড্যাশ দ্যাটস ইকাল টু C প্লাস C, C/2 প্লাস C/2 দ্যাটস ইকাল টু C। তাহলে টোটাল ক্যাপাসিটেন্স কিন্তু C আসলো। ওকে, তাহলে এইরকমভাবে কিন্তু বিভিন্ন কমপ্লেক্স টাইপের প্রবলেম দেয়, যে প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো আমাদের ক্যাপাসিটেন্সের এই পোর্শনটা শেষ হলো আজকে। নেক্সট দিন কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব। তো কারেন্ট ইলেকট্রিসিটির প্রথমেই মনে হয় তোর ইয়ে থাকবে, ফার্স্ট মনে হয় শুরুই হবে ওহমস দিয়ে। যাই হোক, আমরা নেক্সট দিন তাহলে, নেক্সট পড়া তোর কবে আসছে, সোমবার, সোমবার দিন আমরা থার্ড চ্যাপ্টার শুরু করব। ওকে, হ্যাঁ সোমবার ফিজিক্স। কোনো প্রবলেম থাকলে বল।